আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে প্রথমেই যে খাবারটা দেখাচ্ছি সেটা হচ্ছে গরুর মাংস রান্না করা, আর সেখানে ব্যবহার করা হয়েছে আস্ত রসুন। আমি জানি না এটা এত বেশি হাইপ পাওয়ার কারণ কি, যে রসুন ব্যবহার করা গরুর মাংসে বা বিভিন্ন ধরনের মাংসে। আমার একেবারেই ভালো লাগেনি এইটা খেতে। যাই হোক, একেকজনের টেস্ট বাট একেক রকম। যেটা আমার কাছে ভালো লাগে না, হয়তো বা সেটা অন্য অনেকের কাছেই ভালো লাগে। তো এরপর আমি একটা প্যাকেট আনবক্সিং করছিলাম, যেটা হচ্ছে এসেছিল চট্টগ্রামেরই একটা অনলাইন পেজ থেকে আমি অর্ডার করেছিলাম। তো সেগুলো একটু আনপ্যাক করছিলাম। তো এখানে আমি আমার উদ্যোগের মশলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরও আমি এই পেজ থেকে একটু মশলা নিয়েছিলাম, কারণ আমার আর্জেন্ট কিছু কাজে ব্যবহার করতে হচ্ছিল, আর আমার কাছে মশলা ছিল না। তো আমি এখান থেকে ধনে গুঁড়া এবং মরিচ গুঁড়াও নিয়েছিলাম। আর এটা হচ্ছে লাল চাল, যেটা আমি সেই পেজ থেকে নিয়েছিলাম। অনেক বেশি একটা ভালো প্রোডাক্ট তাদের এই লাল চালটা। এছাড়াও আমি বালা চাও নিয়েছিলাম। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম নিয়েছিলাম। বিভিন্ন ধরনের বলতে দু রকম বাদাম নিয়েছিলাম আমি। তো আপু আমাকে চকলেট গিফট করেছিল সাথে কয়েকটা। তো এটা দেখতে পাচ্ছেন। তো তাদের প্যাকিংটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে তাদের প্যাকিং সিস্টেমটা। আমি নিজেও এখন আমার পেজে এমন বয়াম করেই জিনিস দেই। তো এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে লাল চিনিটা, অর্থাৎ আখের চিনি। আর এরপরে আমি একটা সুন্দর আঙ্গুর গাছ দেখাচ্ছি, যেখানে অলরেডি আঙ্গুর চলে এসেছে, ছোট ছোট ফুল চলে এসেছে। আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ছাদে লাগানো হয়েছে। যদিও খুব বেশি কিন্তু ভালো ফলন হয়নি এরপরে, কিন্তু যখন ভিডিওটা আমাকে পাঠানো হয়েছিল তখন কিন্তু এখানে ছোট ছোট আঙ্গুরের এই ফুলগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো যে কোনো জিনিস আমার কাছে, সেটা নিজের করা যে কোনো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। নিজের আঙ্গিনার বা নিজের লাগানো গাছের সামান্য শাক লতাপাতাও কিন্তু আমার কাছে খুবই গুরুত্ব বহন করে। তো সেখানে এই আঙ্গুরগুলো যদি ভালোভাবে ফলতো, তাহলে আমিও কিন্তু অনেক বেশি খুশি হতাম। যদিও গাছটা আমার না, তারপরও আমি অনেক বেশি কিন্তু হ্যাপি হতাম। কিন্তু পরবর্তীতে সেখানে পর্যাপ্ত পরিচর্যার অভাবে, অর্থাৎ খুব একটা কিন্তু সেখানে মানুষ থাকে না, তার জন্য পরিচর্যাও করা হয়নি। তাই জন্য সেগুলো সফলতার মুখ দেখেনি। যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে সফলতা পাবেন আমার চাচা শ্বশুর, যেহেতু শুরু করেছেন। যে কোনো একটা জিনিস শুরু করাটাই কিন্তু অনেক বড় কাজ। তো এরপর হচ্ছে এগুলো আমার আম্মু আমাকে ভিডিও করে পাঠিয়েছে। আম্মু বাড়িতে গিয়েছিল, সেখান থেকেই কিন্তু আমাকে ভিডিও করে পাঠিয়েছে। তো অনেকগুলো ধুন্দল পাড়া হয়েছে, প্লাস গাছেও কিন্তু অনেক ধুন্দল ছিল তখন। তো এই জিনিসটা মোটামুটি কম পরিচর্যাতেও হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন খুব বেশি পানি জমে আছে ছাদে, যেহেতু বৃষ্টি হয়েছিল এবং পানি নিষ্কাশনের জায়গায় এখানে একটু করে ময়লা জমেছিল, তাই জন্য পানি চলে যেতে পারেনি। তো আম্মু এবং আমাদের একজন আন্টি সেগুলো পরিষ্কার করতে উঠেছিল। কিন্তু আমার কাছে ভিডিওটা দেখে অনেক ভয় লাগছে, যে এতগুলো পানির মধ্যে আম্মু হেঁটেছে, সেটা ভাবতে একটু আমার কাছে একটু খারাপ লাগা অনুভূত হচ্ছিল, কারণ আমার খুব ভয় লাগে আসলে। আর যেহেতু আম্মুর মোটামুটি বয়স হয়ে গিয়েছে, তো এই ধরনের পরিস্থিতি, অর্থাৎ এই ধরনের জায়গায় হাঁটলে কখন পড়ে যাবে, সেটা আমার কাছে অনেক বেশি হেডেকের বিষয়। তো যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সেরকম কোনো কিছু কখনো হবে না। তো এরপর খুবই সুন্দর এখানে ঝোপালো হয়েছিল মিষ্টি কুমড়ার এই লতাটা। তো মিষ্টি কুমড়াও কিন্তু ধরেছে এবং অলরেডি আমরা খেয়েছি, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এগুলো ছবিতে বড় দেখালেও কিন্তু খুব একটা বড় কিন্তু ছিল না।
আর এরপর এই পেয়ারা, এই গাছের পেয়ারাগুলো অনেক বড় হয় এবং অনেক মিষ্টি হয়, কিন্তু কাঠবিড়ালির জন্য আসলে আমরা ওভাবে খেতে পারিনি। যাই হোক, কাঠবিড়ালির পেটে গিয়েছে, সেটাও নিশ্চয়ই সওয়াব লেখা হয়েছে আম্মুর খাতায়, যেহেতু গাছগুলো আম্মুর। তো আম্মুর ইনশাল্লাহ অবশ্যই আম্মুর সওয়াব লেখা হয়েছে আম্মুর আমলনামায়। দেখতে পেলেন এখানে একটা আধ খাওয়া পেয়ারা। তো আমি একটা সুপার শপে গিয়েছিলাম, সেখানে একটু ভিডিও করলাম, যেহেতু আজকের ভিডিওটা খুবই ছোট। আশা করছি সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো এখানে আমি কিন্তু অনেক সময় আমার বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটার জন্য এখানে যাই, এই দোকানটাতে। এটা চট্টগ্রামেরই একটা দোকান। তো আজকের ভিডিওটা আমি একেবারেই শর্টকাট রাখছি, আশা করছি সাথেই পাবো সবসময়। আল্লাহ হাফেজ।